আমার আগে আল্লাহ যত নবী আর যত রসুলকে পাঠিয়েছেন প্রত্যেকেই পৃথিবীতে নবী রসুল হয়ে এসেছেন খাস ভাবে। তাদের ধর্ম প্রচারের এরিয়ার একটা সীমাবদ্ধতা ছিল। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আল্লাহ তামাম পৃথিবীবাসীর জন্য নবী করে পাঠিয়েছেন। আমি কোন গ্রাম, কোন পাড়া, কোন অঞ্চল, কোন এরিয়া, কোন মহকুমা, কোন রাজ্য, কোন রাষ্ট্রের ভিতরে সীমাবদ্ধ নবী নই। আমার নবুয়ত তামাম পৃথিবীব্যাপী, এবং তামাম পৃথিবীব্যাপী শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীবাসীকে আমার নবুয়ত আর আমার রিসালাতের উপরেই প্রতিষ্ঠিত থাকা লাগবে। আর একটুখানি বুঝুন ভাই, এই লোক সংখ্যা মজলিসে যদি উঠে দেখি কম, তো আমার গাড়ি পিক আপ নিতে নিতে 1 ঘন্টা কেটে দেয়। লোক যেরকম সেরকম আস্তে 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 গাড়ি পিক আপ নেবে। প্যাসেঞ্জারের যদি তাড়া না থাকে তো ড্রাইভার গাড়ি টানবে কেন, তাই না? তবু আপনারা বসেছেন, একদম যে কথাগুলো বলছি একটি কথাও অমনোযোগিতার সাথে শোনেন না, সবগুলো মনোযোগিতার সাথে নেন, একটা জায়গায় পৌঁছে যাবেন। কি বলছিলাম? তাহলে সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে সীমাবদ্ধ কোন এরিয়ার নবী হয়ে পৃথিবীতে আসেননি। আমাদের নবী আসবার আগে আল্লাহ যাকে যে গ্রামে, যে পাড়ায়, যে অঞ্চলে পাঠিয়েছেন তিনি সেই অঞ্চলের বাইরে যান না, তার দায়িত্ব না। কিন্তু মজার ব্যাপার ভাই, এ জমানাতে দেখি কিছু মানুষ আছে, তাদের ধর্ম প্রচারের না আছে এমনি কোরআন নেই, হাদিস নেই, এলেম নেই, কালাম নেই, জি শরিয়াতের মসলা মাসাইল এর ব্যাপারে দক্ষতা নেই, যোগ্যতা নেই, কিচ্ছু নেই, অথচ দেখা যায় দেশ জুড়ে ধর্ম প্রচার করছে। হ্যাঁ, কে বলেছে তোরে ধর্ম প্রচার করতে? কে তোরে দেশে ধর্ম প্রচারের দায়িত্ব তুই জানিস? ধর্ম প্রচারের উপযুক্ত, যোগ্য আর দক্ষ ব্যক্তি কারা? কথা বুঝতে পারছেন নাকি? ধর্মের প্রচার আর প্রসারের জন্য প্রথম স্তরে আল্লাহ নির্বাচন করেছেন পৃথিবীর নবী এবং রাসূলদেরকে। আর এই নবী রাসূলদের ভিতরে সবচেয়ে বড় দায়িত্বটা চাপিয়েছেন আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। খুব বুঝে, আমিও তো মানুষ, আমি তো মানুষের বাইরে কিছু না, আমারও ভুল হয়, হতে পারে। ভুল হলে আপনারা বলে দেবেন যে এই জায়গাটা আপনার বুঝতে ভুল হচ্ছে, আমি শুধরে নেব। পরের কথাটি হলো, আমাদের নবী আসবার আগে এরকমটা ঘটেছে, একটা গ্রামে আল্লাহ একজন নবীকে পাঠিয়েছেন। তিনি বিদায় নেওয়ার পরে সেই গ্রামের মানুষদিগকে সোজা রাস্তাতে পরিচালনা করতে আল্লাহ আবার একজন নবীকে পাঠিয়েছেন।
একজন বিদায় নিয়েছেন, তিনি যে পর্যন্ত ধর্ম প্রচার করেছেন, পরের জন এসে সেখান থেকে শুরু করেছেন। ভাইরা আমার মনে রেখে দিন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী কোন গ্রামের নবী নন, আমাদের নবী কোন পাড়ার ভিতরে সীমাবদ্ধ নবী নন, আমাদের নবী কোন অঞ্চলের ভিতরে সীমাবদ্ধ নবী নন, কোন রাজ্য কিংবা রাষ্ট্রের ভিতরে সীমাবদ্ধ নবী নন। तमाम পৃথিবীর অলিতে গলিতে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধর্ম প্রচারের দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। ও বাবাজিরা, ভাইরা, মাথায় রাখুন, আর একটুখানি বিষয় যদি ভাবেন, আমাদের নবী আসবার আগে কোন কোন নবী রাসূলকে হায়াত দিয়েছেন আল্লাহ 1000 বছর, কাউকে আল্লাহ ধর্ম প্রচার করতে দিয়েছেন 950 বছর। কত বছর ভাই? তা 950 বছর ধরে একজন নবী ধর্ম প্রচার করলে ধর্ম প্রচারটা কম হবে? 950 বছর, তার মানে আমার পরে যদি 1000 বছর দুনিয়া আল্লাহ টিকিয়ে রাখেন, অন্তত আমার থেকে 20 পুরুষ কবরে চলে যাবে, তাই তো নাকি? হায়াত তো 50, 55, 60, 65, এভারেজ ধরলে আরো কম। নবী নূহ শুধু কলেমা প্রচার করেছেন 950 বছর। কত? ওই কল্পনা করতে পারছেন, একটা লোক 950 বছর বেঁচে আছে আর তার জাতির কাছে শুধু কলেমা প্রচার করেই যাচ্ছে। আমাদের নবীর হায়াত মাত্র 63 ইয়ার্স। তেষট্টি বছর ভাই, তার 63 বছর হায়াত যার, কলেমা প্রচারের দায়িত্বটা তার উপরে সবচেয়ে। এই 63 বছর হায়াতের ভিতর থেকে ফের আর একটা অঙ্ক করে ফেলেন, 40 বছরে নবুয়ত। 63 থেকে 40 বাদ দেন, তাহলে প্রচার জীবন কোন এরিয়ার ভিতরে সীমাবদ্ধ, তাম পৃথিবী তার এরিয়া। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মক্কায়, আর কালেমা প্রচারটা শুরু করেছিলেন জেদ্দা থেকে, তাই না? আপনাদের উত্তর দিতে হবে তো। এই উত্তরের ভিতরে, এই প্রশ্নগুলোর উত্তরের ভিতরে অনেক কিছু লুকিয়ে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মক্কায়, কালেমার প্রচার জীবন শুরু কোত্থেকে? জেদ্দা, রিয়াদ, ইয়ামেন, শাম, সিরিয়া, দামেস্ক। হবে কি আবার মক্কা থেকেই? আবার সন্দেহ রাখতেছেন কেন? মদিনায় তো গেছেন যখন শত্রু দিকের অত্যাচারে অতিষ্ঠ, আল্লাহর হুকুমেই মদিনাতে ধর্ম প্রচারে গেছেন। আজকে দেখছি জন্ম বসিরহাট, তাও যদি আলেম হয় আটমান বলে নেই, ঠিক মানে পজিশনে পড়বে না।
কিছু বলতে গেলে একটা রাস্তা তৈরি করে তো বলতে হয়। এই 23 বছর ধরে রাসূলুল্লাহ তাম পৃথিবীর অলিতে গলিতে ধর্ম প্রচারের চেষ্টা করেছেন, আপ্রাণ চেষ্টা করেছেন যাতে তাম দুনিয়ার অলিতে গলিতে ধর্মটা পৌঁছে দেওয়া যায়। কালেমার বাণী, তাওহীদের বাণী, একত্ববাদের বাণীটা পৌঁছে দেওয়া যায়। ভাইরা আমার মনে রেখে দিন, এই কালেমার বাণী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করেছেন মক্কার জমিন থেকে। ও বাবাজিরা, ভাইরা মাথায় রাখুন, আর মক্কা যখন বিজয় হয়ে গেছে, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের আরো 2 বছর আগে তাম পৃথিবীর রাজা বাদশাহদের কাছে কলেমার বাণী আল্লাহ পাকে নবী পৌঁছে দিয়েছেন। আল্লাহ পাকের হাবিব ইসলাম কবুলের ব্যাপারে রাজা বাদশাহদের কাছে পত্র প্রেরণ করেছেন। ও বাবাজিরা, ভাইরা, তাম পৃথিবীর অলিতে গলিতে কলেমার বাণীটা পৌঁছে দিতে যে দয়ার নবী রাসূলুল্লাহ তার জীবদ্দশায় সাহাবীদেরকে দিয়ে জিহাদ যা করিয়েছেন তো করিয়েছেন, পরন্তু দেখতে পাওয়া গেছে আমার আল্লাহ পাকের হাবিব নিজেই তার জীবনে সরাসরি 27টা যুদ্ধে অংশ নিয়েছেন। আরেকটু মন খুলে বলেন, নিজে কটা? শুধু 27টা যুদ্ধে নিজে শরীক হয়েছে, আর সাহাবীদেরকে দিয়ে যা যুদ্ধ করিয়েছেন তো করিয়েছেন। যে যুদ্ধগুলোতে রাসূল নিজে অংশ নিয়েছেন ওরে আরবিতে বলা হয় গাজওয়া, আর যে যুদ্ধগুলোতে রাসূল নিজে অংশ নেননি, শুধু সাহাবীদেরকে পাঠিয়েছেন, তারে বলা হয় সারিয়া। আমি খুব ছোট্ট করে জিজ্ঞেস করছি, একটু বলবেন বাবা, এই বিশ্বনবী ইন্তেকালের পরে কলেমা প্রচারের দায়িত্বটা, ধর্ম প্রচারের দায়িত্বটা কাদের উপরে পড়েছে? উত্তর ঠিক হয়েছে আপনাদের? এটা ঠিক, কিন্তু আপনারা কতটা জানেন সেটাও যদি আমি বুঝে না নেই, আমি আপনাদেরও বোঝাতে পারবো না। মাথায় যে তেল কতটা আছে সেইটা না বুঝে মাথায় তেল ঢালা, বলে যে কে কতটা খেতে পারবে সেটাও তো জিজ্ঞেস করতে হবে না। আমার পাত্রে আছে মানে আমি ওকড়া কাটাবো আর শুধু ঢালবো, তাহলে নষ্ট হবে। আবার এসে শুনছি এখানে, আলহামদুলিল্লাহ, শুনে খুব আনন্দ পেলাম, হায়ার এডুকেটেডদের বাস। আর আপনাদের এই স্কুলে না আমি কোনোদিন আসিনি, আজকে আমার ফার্স্ট টাইম পদার্পণ। জি, ধর্মের ব্যাপারে যে আপনারা কতটা সচেতন, ধর্মের ব্যাপারে আপনারা কতটা এগিয়ে, ইসলামিক কালচার আপনাদের ভিতরে কতটা আছে সেটাও আমার একটু জানা দরকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় দিয়েছেন, তার নবুয়ত আর তার রিসালাত কিয়ামত পর্যন্ত চলবে, মাগার তার ইন্তেকালের পরে ধর্ম প্রচারের এই মহান দায়িত্বটা কাদের উপরে? তাহলে আর একটুখানি এক ধাপ অগ্রসর হই। রাসূল তখন অসুস্থতার চরম পর্যায়ে, সেদিন হযরত রাসূলুল্লাহ আম্মাজান আয়েশার গৃহে মা আয়েশারে ডাকলেন, ডেকে বললেন, আয়েশা
আমি যতদিন যাই তত অসুস্থ হয়ে যাচ্ছি। আর প্রতিদিন এই যে আমার ঘর পরিবর্তন, স্ত্রীদের ভিতরে রাসূলের দিন নির্ধারণ ছিল। সেদিন হযরত আয়েশার ঘরে বললেন, আয়েশা সবাইকে একটু ডাকো, আমি রাসূলুল্লাহ কিছু কথা সবাইকে ডেকে একটু বলবো। স্ত্রীদেরকে ডাক দিলেন, স্ত্রীরা সবাই নবীর দরবারে এলেন। আল্লাহর নবী বললেন, শোনো বিবিরা, যতদিন যায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তত অসুস্থ হয়ে যাই। ও আমার বিবিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী তোমাদেরকে বলছিলাম, আমার অসুস্থতা যে কয়টা দিন না কাটে, যে কয়টা দিন আমি রাসূলুল্লাহ অসুস্থ আছি, আমার মনটা বড় চাইছে আমি অসুস্থতার এই কয়টা দিন আমার আয়েশার ঘরে কাটাবো। সারাটা জীবন তোমাদের প্রতি সমব্যবহার করেছি, সমান আচরণ করেছি, না 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 না, কাউকে কোলে কাউকে পিঠে করিনি, কাউকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে টেনে নিয়ে কাউকে দূরে সরিয়ে দেয়নি। ও আমার বিবিরা শোনো, তোমাদের প্রতি আমি কি আচরণ করেছি না করেছি সে ব্যাপারে আল্লাহ সবচেয়ে বড় সাক্ষ্যদাতা, আর তোমাদেরও সে ব্যাপারে অভিজ্ঞতা রয়েছে। ও আমার বিবিরা শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার এই কটা দিন বারবার যদি ঘর পরিবর্তন করি, একজন অসুস্থ মানুষের জন্য বারবার ঘর পাল্টানোটা পরিবর্তনটা ঠিক নয়। ও আমার বিবিরা শোনো, তোমরা যদি আমারে অনুমতি দাও, আমি অসুস্থতার এই কটা দিন আমার আয়েশার ঘরে কাটাতে চাইছিলাম। ঠিক বিবিদের অনুমতি ক্রমে হযরত আয়েশার ঘরে কাটালেন। সুস্থ আর তিনি হলেন না, ইন্তেকাল করলেন মা আয়েশার ঘরেই। ইন্তেকালের আগে হযরত আয়েশাকে জিজ্ঞেস করলেন, আয়েশা কিছু আছে? টাকা পয়সা? জি হুজুর, কিছু নেই, তবে একদিন আপনি আমার কাছে 7টা দিরহাম দিয়েছিলেন। হুজুর আমার খুব মনে পড়ে ওই 7টা দিরহাম, ওই 7টা দিরহাম আপনি আমার কাছে আমানত রেখেছিলেন, আর আমি সেটাকে সংরক্ষণ করেছি, হেফাজত করেছি, আমার কাছে আছে। বলুন হুজুর। নবী বললেন, যাও ওই 7টা দিরহামকে মদিনার গরিব, মিসকিন, এতিম, এসির, অসহায়, অভাবক্লিষ্ট, দরিদ্রদের ভিতরে দান করে দেওয়ার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ, একটু মন খুলে মা আয়েশা বললেন, হুজুর আর তো কিছু নেই। বললেন 7টা দিরহাম তো আছে, ওইটা দান করে দাও। মা আয়েশা বললেন, হুজুর আপনার পরে আমাদের ভাই কোরআন শরীফের শুধু একটা আয়াত পড়লেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। নবী বললেন, শোনো আয়েশা, তাম পৃথিবীতে যত সৃষ্টি আছে, যত জীব আছে, সমস্ত জীবের রিজিকের দায়ভার আল্লাহর কুদরতি কবজায়। তোমাদেরও রিজিকের চিন্তা করতে হবে না, তোমরা সৃষ্টির সেরা, নিশ্চয়ই আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করবেন। যাও আয়েশা, তুমি 7টা দিরহাম দানের ব্যবস্থা করে দাও।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবীর বিবি ও বাবাজিরা ভাইরা মাথায় রাখো আম্মা জান আয়েশা ওই 7টা দিরহাম দান করে দিলেন ও বাবাজিরা ভাইরা মাথায় রাখো ওই 7টা দিরহাম দান করে দেওয়ার পরে পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ নবী আমার আল্লাহ পাকের হাবিব আম্মা জান আয়েশারে ডেকে বলেছিলেন ও আমার বিবি আয়েশা মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলে দিলাম तमाम দুনিয়ার নবী রাসূলরা যেদিন বিদায় নেন না 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 নবী রাসূলরা তার ওয়ারিস দিগের জন্য কিছুই রেখে দেন না প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী আমার আল্লাহর হাবিব বললেন আন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা আমার আল্লাহ পাকের নবী বললেন নবী রাসূলরা যখন বিদায় নিয়েছেন তখন তাদের ওয়ারিস দিগের জন্য দিরহাম এবং দিনার কোনো টাকা পয়সা সোনা রূপা তার ওয়ারিস দিগের জন্য কিছুই রেখে যাননি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও বিদায় নেব আমার ওয়ারিস দিগের জন্য আমি রাসূলুল্লাহ কিছুই রেখে যাব না আর একটু মন ঘুরে বলেন কিছুই রাখলেন না সব কিছু যা ছিল যে 7টি দিরহাম সেটাও হযরত আয়েশাকে বললেন দান করো কিন্তু মজার ব্যাপার একটা হাদিস যেটা আপনারা খুব ঘন 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 আলেমদের কাছে শুনেছেন কি সেটা আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরা হলেন নবী দিগের ওয়ারিস আর একটু মন খুলে বলেন নবীরা টাকা পয়সা রেখে যান তাহলে আলেমরা কিসের ওয়ারিস আরে বাবা বাপ মরে গেলে ছেলে ওয়ারিস হয় তা ওয়ারিস হয়ে বাপের টাকা পয়সা বিষয় আশায় সময় সম্পদ ধন দৌলত সব ওয়ারিসরা পায় তো নবীর ওয়ারিস আলেমরা তো আলেমরা নবীর ওয়ারিস হয়ে টাকা পয়সা কিছু রেখে যাননি নবী তো কি পেয়েছেন পেয়েছেন এলেন পেয়েছেন আর একটুখানি বলে নেই আসলে বলেছি আজকে একটু পিক আপ নিতে দেরি হবে আস্তে 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 আপনাদের তো খুব সাজানো গোছানো কথাই বলছি পরের কথাটা বুঝেন হযরত আবু হুরায়রা একদিন রাসূল মদিনার মসজিদে ওয়াজ করছেন আর মসজিদে নববী থেকে মদিনার বাজারটা খুব দূরে নয় যারা হজে গেছেন তাদের কাছে শুনবেন মসজিদে নববী থেকে মদিনার বাজারটা খুব দূরে না তো মদিনার বাজারে হযরত আবু হুরায়রা মসজিদ ছেড়ে মদিনার বাজারে গেছেন বাজারে যে মদিনার বাজারে যে সব সাহাবীরা ছিলেন তাদেরকে ডেকে বলছেন ও সাহাবীরা তোমরা এই মদিনার বাজারে আর রাসূলুল্লাহ মসজিদে নববীতে সম্পত্তি বন্টন করছেন এই কি বন্টন করছেন মন বাইরে দেন না ভাই আমার রিকোয়েস্ট কি বন্টন করছেন সম্পদ হ্যাঁ ভাই তাই আমি সাহাবীদের সমালোচনা করছি না আল্লাহ ক্ষমা করুন সম্পদের লোভ কম থাক বেশি থাক নেই কার আছে না সাহাবীরা যিনি যা করছিলেন হযরত আবু হুরায়রার কথার উপরে বিশ্বাস করে সবাই মসজিদে নববীর দিকে ধাবিত হলেন এসে দেখলেন রাসূল ওয়াজ করছেন কেউ মদিনার বাজারে আর নেই সবাই মসজিদে নববীতে আমার আল্লাহর নবী
দয়ার নবী রাসূলুল্লাহর ওয়াজ যেই না হয়ে গেল, ও বাবাজিরা ভাইরা মাথা রাখুন, নবীর কোরআন হাদিসের বর্ণনা যেই না শেষ হয়ে গেল, নবীর মাসলা মাসাইলের বয়ান যেই না শেষ হয়ে গেল, আল্লাহ পাকের নবীর সাহাবারা মদিনার বাজার থেকে যারা আল্লাহ পাকের নবীর বন্টন করে দেয়া সময় সম্পত্তি আর সম্পদ নেওয়ার জন্য মদিনার বাজার ছেড়ে মদিনার মসজিদে নববীতে হাজির হয়েছিলেন। ওনারা হযরত আবু হুরায়রা ডেকে বললেন, হুজুর বেয়াদবি দেবেন না গো, আমরা মদিনার বাজারে ছিলাম, কেউ বা মাল বিক্রি করছিলাম, কেউ বা মাল কিনছিলাম, কেউ বা মদিনার বাজারে অন্য কাজে ব্যস্ত ছিলাম, কেউ বা টাকা পয়সা আদায়ের তালে ছিলাম। হুজুর বেয়াদবি দেবেন না গো, আপনার কথা শুনে আপনি হঠাৎ মদিনার বাজারে যেয়ে বললেন, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সম্পত্তি বন্টন করে চলেছেন। ও রাসূলের প্রিয় সাহাবী আবু হুরায়রা, আপনি আমাদেরকে যে বললেন দয়ার নবী মসজিদে নববীতে সম্পদের তাকসিম করে চলেছেন, দয়ার নবী রাসূলুল্লাহর ব্যাপারে আমরা আপনার মুখে এই কথাটা শুনে মসজিদে নববীতে চলে এলাম। এসে দেখলাম আল্লাহ পাকের নবী মসজিদে নববীতে ওয়াজ করেছেন, নসিহত করেছেন। ও বাবাজিরা ভাইরা মাথা রাখুন, সাহাবীরা হযরত আবু হুরায়রা ডেকে বললেন, ও নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা, একটু দয়া করে কি বলবেন, এইভাবে আপনি আমাদেরকে মদিনার মসজিদে নববীতে মদিনার বাজার থেকে মসজিদে নববীতে টেনে আনলেন কেন? ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, হযরত আবু হুরায়রা এক বিন্দু বিসর্গ পরিমাণ দেরি না করে দয়ার নবী রাসূলুল্লাহ সাহাবীদেরকে ডেকে বললেন, ও নবী সাহাবীরা শুনুন, আমি আবু হুরায়রা আপনাদিগকে বলছি, নবীরা তাদের ওয়ারিস দিগের জন্য আন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, না 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 না, নবীরা তাদের ওয়ারিস দিগের জন্য কোন সময় সম্পত্তি রেখে যান না, তারা টাকা পয়সা রেখে যান না, সোনা রূপা রেখে যান না, জমি জায়গা বিষয় আশায় রেখে যান না। নবীরা তাদের ওয়ারিস দিগের জন্য এলেম নামীয় সম্পদ টুকু রেখে বিদায় নেন। একটু মহব্বত করে বলুন। আর আমি যখন মদিনার বাজারে আল্লাহ পাকের নবীকে মদিনার মসজিদে নববীতে যেই ওয়াজ করতে দেখলাম, আল্লাহ পাকের নবীর ওই নসিহতটাই হলো, কোরআন আর হাদিসের বয়ানটাই হলো, আর মাসলা মাসাইলের বয়ানটাই হলো নবী রাসূল দিগের সম্পদ। তাই আমি মসজিদে নববী থেকে বেরিয়ে মদিনার বাজারে যে বলেছিলাম, ও নবী সাহাবারা, সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় সম্পদ মদিনার মসজিদে নববীতে তাকসিম করে চলেছে। আর একটু মন খুলে বলে, কি বলছিলাম? হ্যাঁ ভাই, তাহলে নবী রাসূলদের রেখে যাওয়া সম্পদ হলো ইলম। কি আছে? ইলম। ওই ইলমের উত্তরাধিকারী ওরা নবীর ওয়ারিস। তা নবীর ওয়ারিস হয়েছে, তা তার মানে কিসের জন্য হয়েছে? প্রভাব প্রতিপত্তির জন্য, যশ খ্যাতির জন্য, দেশের জনগণ বহুত বড় হুজুর বলে ডাকবে এই জন্যে। নবীর রেখে যাওয়া, নবী রাসূলদের রেখে যাওয়া মহান সম্পদ এলেমের উত্তরাধিকারী তারা হয়েছেন, ওয়ারাসাতুল আম্বিয়া তারা এজন্যই হয়েছেন, খাস ভাবে বিশ্ব নবীর ওয়ারিস তারা হয়েছেন। নবিয়ানা দায়িত্বটা পৃথিবীতে বলেন পালন করতে। নবীরা জয়সা ধর্ম প্রচার করেছেন,
উপরে সেই মহান দায়িত্বটা চেপেছে। আলেম কিভাবে ধর্ম প্রচার করবে সেটা আলেমের ব্যাপার। সবাই আমার কথা বুঝতে পারছেন নাকি? হ্যাঁ, আলেমের ধর্ম প্রচারটা একদম বিনা পয়সায় হবে না। জনগণ সন্তুষ্ট চিত্তে যেটা দেবে সেইটাকে সন্তুষ্ট চিত্তে আনন্দ চিত্তে গ্রহণের সঙ্গে হবে না। আলেমের ধর্ম প্রচারটা জোর জবরদস্তি করে টাকা পয়সা নিয়ে হবে, সেটা আলেমের ব্যাপার। সেটা তবে এটা ঠিক যে ধর্ম প্রচারের দায়িত্বটা পড়েছে আলেমদের উপরে। যে ইসলাম প্রচার প্রসারের মহান দায়িত্ব আলেমদের উপরে, কই জাহেলের উপরে নয়, কোন মূর্খের উপরে নয়। সে মূর্খ যে সমাজেরই হোক, কই মূর্খ নবীর ওয়ারেস নয়। আর নবীর ওয়ারেস নয় মানে ধর্ম প্রচারের দায়িত্বটাও তার উপরে। আমার কথা যদি বুঝতে আপনাদের অসুবিধা হয় বলবেন। জি, এখন যদি কোনো জাহেল টুপি মাথায় দিয়ে মুখে দাড়ি রেখে সে যদি 2 মাস 6 মাস 1 বছর নামাজ পড়া শিখে, জাহেল যদি মনে করে আমি ধর্ম প্রচার করব, জি, তাহলে তার প্রচারের সম্মুখীন যারাই হবে সে নিজের জাহান্নামের দিকে ঠেলে দেবে, আর তার ধর্ম প্রচারের সম্মুখীন যারা হবে তাদেরকেও সে জাহান্নামের দিকে ঠেলে দেবে। লা রাইবা ফিহি, ইসমে কোই শক শুবা নেহি আই। ধর্ম প্রচারের জন্য দরকার হলো ইলমিয়াত। আমার কথা কি বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? এবার একটা হাদিস পড়ি। কোন হাদিসটাই বা পড়ি? বিসমিল্লাহির রহমানির রহিম। বাইরে আমার মনে রেখে দিন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাইয়ান তাসিহু ওয়ালাকিন ইয়াকবিজু বিকবজিল উলামায়ে হাত্তা লাম ইয়াবকা আলিমান। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ মনে রেখে দাও। তার আগে আরো একটা হাদিস পড়ে ফেলি, মাথায় রাখুন। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ইউরফাউল ইলমু, ইলম দুনিয়া থেকে উঠে যাবে। ও বাবাজিরা, ভাইরা, মাথায় রাখুন, ইলম কিভাবে উঠবে কিভাবে উঠবে না, দয়ার নবী রাসূলুল্লাহ তার ব্যাখ্যা অন্য হাদিসে দিতে যেয়ে বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ইলম উঠে যাওয়ার মর্ম জানো, এটা মনে করো না কোরআনের পৃষ্ঠাগুলো সাদা হয়ে যাবে। না 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 না, কোরআন শরীফের পৃষ্ঠাগুলো সাদা হয়ে যাবে না, হাদিসের কিতাবের পৃষ্ঠাগুলো সাদা হয়ে যাবে না, কোরআন আর হাদিসের পৃষ্ঠাগুলো সাদা হয়ে যাবে না। ও বাবাজিরা, ভাইরা, মাথায় রাখুন, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন না 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 না, আলেম দিগের অন্তর থেকে ইলমকে টেনে বার করে নেবেন না। আলেমের অন্তরে কোরআন রয়েছে, আলেমের অন্তরে হাদিস রয়েছে। না 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 না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমের অন্তর থেকে ইলম টেনে নেবেন না। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আমি দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকে নবী বলে দিলাম, বরং দুনিয়ার জমিনে দেখতে পাওয়া যাবে ওয়ালাকি ইয়াকবিজু বিকবজিল উলামায়ে। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, দুনিয়ার খাঁটি যোগ্য আলেম যারা, দুনিয়া থেকে তারা বিদায় নেবে। ও বাবাজিরা, ভাইরা,
মাথায় রাখুন, দুনিয়া থেকে খাঁটি যোগ্য আলেমেরা ক্রমে ক্রমে যখন বিদায় নেবে, খাঁটি যোগ্য আলেমের সন্ধান পাওয়া বড় কঠিন হয়ে যাবে। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, ওই জামানায় মূর্খের তাণ্ডব বেড়ে যাবে। দু চারজন খাঁটি যোগ্য আলেম যারা বেঁচে থাকবে, ধর্ম প্রচারের মহান দায়িত্ব যাদের উপরে, নবিয়ানা দায়িত্ব যারা পেয়েছেন, ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, নবীর প্রকৃত ওয়ারিস দু চারজন যারা পৃথিবীতে বেঁচে থাকবে, না 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 না, ভণ্ড দিগের দাপটে তারা সমাজের মাটিতে মুখ খুলতে পারবে না। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ইত্তাখাযান নাসু রুসান জুহালা। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ওই জামানায় ওই সময়ে মানুষ মূর্খদেরকে ধর্মের নেতা বলে মনে করে, ধর্মের লিডার বলে মনে করে, তাদেরকেই ধর্মের নেতৃত্বের আসরে বসিয়ে দেবে। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ওই জামানায় পৃথিবীর মাটিতে ধর্মের নামে মূর্খ পুজো শুরু হয়ে যাবে। ভাই, এই কথাগুলোর একটাও বলো আমার না, সব বিশ্বনবীর, সব বিশ্বনবীর। বিশ্বনবী বলছেন, আলেম বিদায় নেবে, খাঁটি আলেম থাকবে না। জি, আর দু চারজন বেঁচে থাকলেও সমাজ তাদেরকে জঞ্জাল ভাববে, সমাজ তাদেরকে আবর্জনা মনে করবে, সমাজ তাদেরকে পথের কাঁটা মনে করবে। কারণ এটাই সবাই, যে যুগে মুসলমানদের ভিতরে সুদের এত তাণ্ডব, যে জামানায় মুসলমান ঘরের ছেলেদের ভিতরে গানের এত তাণ্ডব, যে যুগের মুসলমান ঘরের মেয়েদের পর্দা নেই, যে জমানায় ঘুষখোরের এত তাণ্ডব, যে জমানায় যে জুয়া লটারি তাস পাশার এত তাণ্ডব, যে কোনো খেলাকে কেন্দ্র করে যে জমানাতে জুয়া, খাঁটি যোগ্য আলেমরা যখনই ধর্ম প্রচার করতে যাবে, সুবহানাল্লাহর ওয়াজের সাথে সাথে সুদখোর সম্বন্ধে বলবে, সুদখোরের বিরুদ্ধে না বললেও সুদের বিরুদ্ধে তো বলবে। আরে বলবে না, বলবে না, বলবে না। গান শোনা লোকের বিরুদ্ধে না বললেও গানের বিরুদ্ধে তো বলবে। জি, যে যুগে মাঠে ঘাটে হাটে বাজারে মার্কেটে, আমতলায় জামতলায় লিচুতলায় কাঁঠালতলায় পোলের উপরে, জি ক্লাব ঘরের ভিতরে সব জায়গায় জুয়া তাণ্ডব চলছে, যে জামানার ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রত্যেকটি বলে বলে জুয়া চলছে, বলছি বলে বলে জুয়া চলছে, সেই জমানায় খাঁটি যোগ্য আলেম দু চারজন বেঁচে থাকলেও যখন এই জুয়ার বিরুদ্ধে বলবে, সমাজ এদেরকে পথের কাঁটা, সমাজ এদেরকে জঞ্জাল, সমাজ এদেরকে আবর্জনা ভাববে না, ভাববে না। রাজা বলি, তুমি আমার বাড়ি খাওয়া না তো কি আছে, আমি লটারির টিকিট বিক্রি করি, মিলাদ দেই, তুমি আমার বাড়ি এসে অস করে খাবা না কি, তুমি আমার বাড়ি দাউদ নেওয়া না তো কি আছে, আমার দাউদ নেওয়ার লোকও আছে, আমার বাড়ি দাঁড়ি জেবড়ে খেয়ে যাওয়ার লোকও আছে। আছে না নেই? কি এসে যায়, তোমারে নেব না কো, আছে হুজুর, তুমি আমার পথের কাঁটা হবা, তুমি আমার বিরুদ্ধে বলে যাবা, আমার স্টেজে আমার মাইকে আমার প্যান্ডেলে আমার খরচে তুমি ওয়াজ করবা আর আমার জুয়ার বিরুদ্ধে বলবা, এই জিনিস সহ্য করা যাবে না।
ভাই সুবহানাল্লাহ রজ করলে আমিও তো 10 মিনিট রজ করে সবাই রে জান্নাতে ঢুকিয়ে দিয়ে চলে যেতে পারি। নামাজ পড়ছে মুসল্লি কানায় কানায়, মসজিদ ভরপুর হয়ে গেছে, মাগার সুদখোরেরও তাণ্ডব কমেনি, লটারি কাটার প্রতিযোগিতাও কমেনি, আইপিএল এ জুয়ার পরিমাণও কমেনি, গান শোনার গান ভক্তের সংখ্যাও কমেনি, নারীবাজি ব্যভিচারটাও কমেনি, ঘরের মেয়েগুলোর বেহায়াপনাটাও কমেনি, বরং যত দিন গেছে তত শুধু নামাজ পড়ে বেহেশতে চলে যাবা? যা পারো করো, নামাজটা পড়ো, খুব সহজ জান্নাতে যাবা, তাই না? আমার আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করেছিলেন, ও আমার সাহাবীরা মনে রেখে দাও, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলে দিলাম, তোমাদের কারোর ঘরের দরজায় যদি একটা নদী থাকে, ওই নদীতে কেউ যদি 5 বার গোসল করে, আমার আল্লাহ পাকের নবী সাহাবীদেরকে বলেছিলেন, ও আমার সাহাবীরা বলো না, ফালে আবকা মিন দারানিহি শাইউন, আমার আল্লাহ পাকের নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা বলো না, ওই মানুষটার গায়ে কি কোনো ময়লা থাকতে পারে? ও বাবাজিরা, বাইরা মাথায় রাখুন, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এক বাক্যে দয়ার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ পাকের কোন বান্দা যদি তার বাড়ির সামনে যদি কোনো প্রবাহিত নদী থাকে, যে নদীতে জোয়ার ভাটা খেলে, আর ওই নদীতে 5 বার যদি গোসল করে, না 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 না, ওই মানুষটির গায়ে কোনো ময়লা থাকতে পারে না। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা মনে রেখে দাও, আমি দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, না 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত তো ওইরূপ, যে মানুষটা 5 বার নামাজ পড়বে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, ওই মানুষটার পাপের ময়লাগুলো নামাজের বিনিময়ে সব ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। আর একটু মন খুলে বলেন, এ ভাই এই পর্যন্ত, পিছনে মন দিলে হবে না, এই পর্যন্ত হাদিস, এই পর্যন্ত নবী বললেন, যে লোকটা 5 বার নামাজ পড়ল, তার গায়ে পাপের কোনো ময়লা থাকবে না, তার পাপের ময়লাগুলো ধুয়ে সব সুদ খাওয়া ছাড়া লাগবে। এই হাদিসে আছে, জি, এই হাদিসের যা বয়ান, পাপের ময়লা যদি ধুয়ে সব পরিষ্কার হয়ে যায়, তাহলে তো খুব সহজে বলা যায়, সুদও খাবো, নামাজও পড়বো, নামাজও পড়বো, ঘুষও খাবো, লটারিও কাটবো, নামাজও পড়বো, সিনেমাও দেখবো, নামাজও পড়বো, গানও শুনবো, নামাজও পড়বো, নারীবাজিও করবো, নামাজও পড়বো, নামাজ পড়বো, আর নামাজের বিনিময়ে ধুয়ে সব। আরে ভাই, এই শীতের মৌসুমে কোন কোন গাছের পাতা ঝরে পড়তে দেখেছেন? দেখেন না, একদম পুরো ন্যাড়া হয়ে যায়, যেমন আমলা গাছ। রাসূল একদিন হযরত আবু যারকে নিয়ে যেতে 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 ওই রকম একটা গাছের ডাল ধরে নাড়া দিলেন, পাতাগুলো ঝুরঝুর করে পড়ে গেল। আবু হুরায়রারে ডেকে বললেন, আবু হুরায়রা, এই গাছের পাতাগুলো যেমন ঝুরঝুর করে পড়ে গেল, জানো আবু যার, কেউ যখন নামাজ পড়ে, তার জীবনের গোনাগুলো তার দেহ থেকে ওইভাবে ঝরে পড়ে যায়। একটু মন খুলে এতে পাপ ছাড়বার মানসিকতা জীবনে তৈরি হবে।
দিলেন। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, আমি বিস্তার করে বলবো না, আমি আছি গভীরভাবে বুঝবার ব্যাপার। আমার আল্লাহর নবী হাদিসে জানিয়ে দিয়েছেন। আবার একটা হাদিস বলবো, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন। ও দুনিয়ার মানুষ মনে রেখে দাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, আমি আল্লাহর হাবিব বলছি, আসসালাতু ইলাস সালাতি। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, একটা নামাজ থেকে আর একটা নামাজ পর্যন্ত। আমার আল্লাহর নবী আবার বললেন, এক ওয়াক্তের নামাজ থেকে অন্য ওয়াক্তের নামাজ পর্যন্ত। নবী আমার আবার বললেন, ও দুনিয়ার মানুষ মনে রেখে দাও, ওয়াল জুমাআতু ইলাল জুমাআতি, আর একটা জুমা থেকে আর একটা জুমা নামাজ পর্যন্ত। ও রমাদানু ইলা রমাদান, আমার আল্লাহর নবী আবার বললেন, আর একটা রমজান থেকে আর একটা রমজান পর্যন্ত। মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, একটা নামাজ থেকে আর একটা নামাজ, একটা জুমা থেকে নিয়ে আর একটা জুমা, একটা রমজান থেকে নিয়ে আর একটা রমজান পর্যন্ত বান্দা যত গুনাহ করে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, আমি দয়ার নবী বলে দিলাম, নামাজের বিনিময়ে, জুমার বিনিময়ে, কিংবা রমজানের রোজা রাখবার বিনিময়ে আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, তার তামাম গুনাহগুলো সব কাফারায় পরিণত হয়ে যায়। বান্দা একটা জোহরের নামাজ থেকে নিয়ে আসর পর্যন্ত যত গুনাহ করেছে, আসরের নামাজের বিনিময়ে সব মাফ হয়ে যায়। আবার আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যত গুনাহ করেছে, মাগরিবের নামাজের বিনিময়ে সব মাফ হয়ে যায়। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, একটা জুমা থেকে নিয়ে আর একটা জুমা পর্যন্ত বান্দা যত গুনাহ করে, পরের জুমা নামাজটা ওই গুনাহগুলির কাফারা হয়ে যায়। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও রমাদানু ইলা রমাদান, একটা রোজা থেকে আর একটা মাহে রমজান পর্যন্ত বান্দার যত গুনাহ আছে, পরের রমজানের রোজাগুলি বান্দার তামাম গুনার জন্য কাফারা হয়ে যায়। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, তাহলে এই হাদিস যদি এভেলেবেল সমাজের মাটিতে প্রচার করে বেড়ানো হয়, ও বাবাজিরা ভাইরা, মানুষ সুদ খাওয়াও ছাড়বে না, ঘুষ খাওয়াও ছাড়বে না, নারীবাজিটাও ছাড়বে না, জেনাটাও ছাড়বে না, যে যা করে যাচ্ছে তাই করেই যাবে। ও ভাইরা আমার, এ সমাজের মাটিতে এমন নামাজি তো পাওয়া যায়, আপনি আমায় ঘুরিয়ে বলতে পারেন, আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হুজুর নামাজ পড়তে পড়তে ভালো হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে সরিয়ে দেয়। ও বাবাজিরা ভাইরা, আমি একবার না হাজার বার বিশ্বাস করি, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে সরিয়ে দেয়। এ কথাটা হাজার বার ঠিক, আল্লাহ পাকের কথার উপরে না 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 বুঝতে যাওয়াটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, তবে এই কথাটা কি ঠিক নয়, এ সমাজের মাটিতে নামাজও পড়ে, এলআইসিও করে, নামাজও পড়ে, র্যান্ডাম টেলিভিশনে গান আর বাজনায় মত্ত হয়ে রয়েছে। ও বাবাজিরা ভাইরা, এ সমাজের মাটিতে নামাজও পড়ে, মদের বোতলেও মুখ দেয়। এ সমাজের মাটিতে নামাজও পড়ে, মহিলা সমিতিও করে, ঘরের বউটা সমিতির সাথে জড়িয়ে রয়েছে। এরকম তো শত শত নয় গো, হাজার হাজার কেসে সমাজের মাটিতে রয়েছে। নামাজের বয়স 5 বছর 10 বছরও হয়ে গেল, না না সুদ ছাড়তে পাওয়া গেল না। নামাজের বয়স 5 বছর হয়ে গেল, এখনো টেলিভিশনের গান বাজনা বন্ধ হলো না। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, বুঝামায় বুঝবেন রাখো, এরপরেও যদি ধর্ম প্রচারক যারা, তারা যদি দেশের মাটিতে ফতোয়া জারি করে দেয়, ওরে ভাই যা পারো করো, জোহরের পরে আসরের নামাজটা সময় মতো পড়ো, নামাজের বিনিময়ে তোমার জীবনের গোনা ঝরে যাবে, তোমার জীবনের গোনা ধুয়ে যাবে, তোমার জীবনের গোনা কাফারা হয়ে যাবে। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, না না না
না না না, তাহলে তো সমাজকে কোনোদিনই পথে ফেরানো যাবে না। ও মুসলমান বাবাজিরা মাথায় রাখুন, আমি রাসূলের হাদিসকে অস্বীকার করব না। আমার আল্লাহর হাবিব জানিয়েছেন, নামাজের বিনিময়ে, জুমার বিনিময়ে আর রমজানের রোজার বিনিময়ে বান্দার জীবনের গুনাহগুলো কাফারা হয়ে যাবে। এই কথাটা 100% ঠিক, কিন্তু রাসূল পরেই বলেছেন ইজাতুনি বাতিল কাবাইর। আমার আল্লাহর নবী জানিয়েছেন, কবিরা গুনাহগুলি যদি পরহেজ করা যায়, বান্দা যদি সুদ খাওয়া গুনাহ থেকে বিরত থাকতে পারে, মিথ্যাবাদিতার গুনাহ থেকে যদি বান্দা বিরত থাকতে পারে, ও বাবাজিরা ভাইরা, বান্দা যদি ঘুষের গুনাহ থেকে বিরত থাকতে পারে, কান শোনার গুনাহ থেকে যদি বিরত থাকতে পারে, দুনিয়াতে যত গুনাহ কবিরা আছে, বান্দা গুনাহ কবিরা থেকে যদি বিরত থাকতে পারে, তবেই আশা করা যায় বান্দার নামাজ, রোজা আর জুমার বিনিময়ে বান্দার সগীরা গুনাহগুলো মাপ হতে পারে। আর একটু মন খুলে, এই জন্য যারা ধর্ম প্রচার করবে তাদের কাউকে জাহেল হলে চলবে না। কোন হাদিস কোথায় বলতে হবে, কোরআন শরীফের কোন আয়াত কোন জায়গায় বলতে হবে, কোন জমিতে আলু চাষ করলে ভালো হবে, কোন জমিতে পাট বুনলে ভালো হবে, কোন জমিতে ধান চাষ করলে ভালো হবে, ধর্ম প্রচারককে তা বুঝতে হবে। আর এটা বুঝবার জন্য হতে হবে, এটা বুঝবার জন্য হতে হবে আলেম। তাই জানো, কই জাহেলে যেন ধর্ম প্রচার না করে। জি, আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? অসুবিধা হচ্ছে? হ্যাঁ, জানি না ভাই। এরপরেও যদি সমাজ মনে করে না জাহেলদের কাছ থেকে ধর্মের জ্ঞান নেব, তবে ভাই এটাও ঠিক যে আলেম যারা ধর্ম প্রচার করবে তাদের ব্যাপারটাও বলে দিছি। রজব আলীর কথা কাট ক্লিয়ার। এজন্যই বলেছি যে আলেম যারা ধর্ম প্রচার করবে তাদেরও ভাবতে হবে তুমি ধর্ম প্রচারটা কিভাবে করবা। একদম ফ্রি না, জনগণ কিছু খুশি হয়ে দিলে তুমিও খুশি না, জনগণের কাছে তুমি জোর জবরদস্তি করে নেবে। কোনটা ঠিক? আমার কথা বুঝতে পারছেন? এই কথা বললে আমি যে ওয়াজ করছি অন্তত কিছু লোকে ভাববে ও বুঝতে পেরেছি। আমরা যেখানতে সেখানতে ধর্মের জ্ঞান দিলে তোমাদের দাউদ কমে যায়, তোমাদের পেট পূজারিটা হয় না। না ভাই, রজব আলীরা পেট পূজারির জন্য ওয়াজ করে না। সুতরাং এ কথা অন্যতে বুক ঠুকে না বলতে পারলেও আমরা অন্তত বলেন, আমরা অন্তত বলতে পারি জি, তুমি জাহেলের কাছে ধর্মের জ্ঞান নিতে যেও না। ধর্মের জ্ঞান নিতে যাবে অন্তত যার কাছে ধর্মের জ্ঞান নেবে তিনি যেন একজন আলেম হন। আমার আল্লাহর নবীর জবানের হাদিসটাকে বলতে বলতে আমি ছেড়ে রেখেছিলাম। ও বাবাজিরে ভাইরা মাথায় রাখুন, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন দুনিয়ার জমিন থেকে খাঁটি যোগ্য আলেমেরা বিদায় নেবে। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন না 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 না, খাঁটি যোগ্য আলেম দুনিয়াতে পাওয়া যাবে না। পাওয়া গেলেও তাদের পরিমাণ হবে কম। সমাজ তাদেরকে জঞ্জাল বলে মনে করবে, সমাজ তাদেরকে পথের কাঁটা বলে মনে করবে। ও
ও বাবা জিরা বাইরা মাথায় রাখুন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন ইত্তাকাদান নাসুরুসান জুহালা। ওই জামানায় সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, নারীবাজি ছাড়তে হবে, চিটিংবাজি ছাড়তে হবে, টাকাবাজি ধোঁকাবাজি ছাড়তে হবে। ধর্ম করতে গেলে পাপের কাজটাও করতে হবে। নামাজ পড়া যেমন ধর্ম, ও বাবাজি রে ভাইরা, সুদ না খাওয়াটাও তেমন ধর্ম। রোজা রাখা যেমন ধর্ম, ও ভাইরা কান্না শোনাটাও তেমন ধর্ম। খাঁটি যোগ্য আলেমেরা এই কথাগুলো যখন বলবে, খাঁটি যোগ্য আলেমেরা সমাজের কাছে জঞ্জাল আবার জানা পথের কাঁটায় পরিণত হবে। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, না 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 না, ওই সময় আলেমদের অনুসরণ না করে ইত্তাকাদান নাসুরুসান জুহালা। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, মানুষ জাহেলদের কাছে ধর্মের জ্ঞান নেওয়ার জন্য ছুটতে থাকবে, জাহেলদেরকে ধর্মের নেতা মনে করবে। ও বাবাজিরা বাইরা মাথায় রাখুন, দেখলে মাঝে মাঝে অবাক হয়ে যায়, সারা জীবন নামাজ পড়িনি গো, এই 6 মাস আগে নামাজ পড়া ধরেছে। কখনো দেখা যায় লাউহাটিতে, কখনো হাড়োয়ার মাটিতে, কখনো বসিরহাট, কখনো বেড়া চাপায় ধর্ম প্রচার করে বেড়ায়। ও বাবাজিরা বাইরা মাথায় রাখুন, অথচ নিজের ভিতরেই ধর্মের বিধানগুলোকে খুঁজে বাবা বড় কঠিন হয়ে যায়। ও বাবাজিরা বাইরা মাথায় রাখুন, না 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 না, কোরআনের আসলি জ্ঞান, হাদিসের আসলি জ্ঞান, শরীয়তের মসলা মাসাইলের প্রকৃত জ্ঞান নেই গো। অথচ ধর্মের লিডার সেজে বসেছে, নামাজের পরেই দাঁড়িয়ে বলছে, বসো ভাই একটু নামাজের পরে বসে যাও, ধর্মের ব্যাপারে কিছু আলোচনা হবে। কে আলোচনা করবে তাকিয়ে ভালো করে দেখা গেল, না 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 না, আলোচনা যিনি করবেন তিনি কোনো আলেম নন গো, তিনি কোনো হাফেজ সাহেব নন, তিনি কোনো মাওলানা সাহেব নন, কোন মসজিদের ইমাম সাহেবও তিনি নন, একেবারে নিতান্ত সাধারণ মানুষ। ও বাবাজিরা বাইরা মাথায় রাখুন, এ পর্যন্ত শোনার পরে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি মোবারকের আবার একটা হাদিস শুনে নেওয়াই ভালো হবে। ও বাবাজিরা বাইরা মাথায় রাখুন, বুখারী মুসলিমের হাদিসের ভিতরে এসেছে, একজন কেরাম্য মানুষ একবার দয়ার নবী রাসূলুল্লাহ দরবারে এলো। আল্লাহর নবীর দরবারে এসে বলল, মাতা সাতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে বলুন। ও বাবাজিরা বাইরা মাথায় রাখুন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জবাব দিতে গিয়ে বলেছিলেন, ও আমার সাহাবী মনে রাখো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাদিরিস সাআ। আমার আল্লাহর নবী বলেছিলেন, ও সাহাবী মনে রাখো, সমাজের অযোগ্য মানুষগুলোর উপরে যখন যোগ্যতার দায়িত্ব চাপ, আমার আল্লাহর নবী বলেছিলেন, ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাদিরিস সাআ, আমানাতের খেয়ানত যখন হবে ওই সময় তুমি কিয়ামতের অনুসন্ধান করো। কোন সময়? আমানাতের সবাই নাঙল চষা দেখেছেন? আচ্ছা, এই কোনো কিছু মনে নেবেন না, জানা, ওরা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ছোট ভাই মনে করে। আচ্ছা, আনাংলা লোকের হাতে যদি নাঙলের পরে কি বলে, মুঠে বলে, হ্যাঁ, তুলে দেওয়া হয়, ও নাঙল চালাতে পারবে? শুধু ফাল মারবে, নাঙল ভাঙবে না? তার মানে ও নাঙল চালানোর উপযুক্ত না, ওর উপরে নাঙল চালানোর দায়িত্ব দিয়েছে, আর ও নাঙল চালাতে যে ধর্ম প্রচারের জন্য
মর্যাদা ঘোষণা করেছেন আল্লাহ, তাই আলেমের মর্যাদা ঘোষণা করেছেন খোদ রাসূলুল্লাহ। আর একটু মন খুলে বলেন, দাদা হুজুর কেবলাকে মানলে যদি তোমার জ্বালা করে, সোজা সাপটা বলতিস বলে এবার, দাদা পীর কেবলার মতো অত বড় ভারত বিখ্যাত পৃথিবী বিখ্যাত আলেমকে মানলে যদি তোমার জ্বালা করে, তাহলে মূর্খ পুজো করলেও তো তোমার জ্বালা করা উচিত। প্যান্ট পরে শার্ট পরে উঠে দাঁড়িয়েছে, আমি এইছি তোমরা ধর্ম প্রচার করতে, তোমার কাছে ধর্মের জ্ঞান নিতে হবে। তার মানে তুমি কে? তুমি কই আলেম আছো? আলেম আছো? আল্লাহ আল্লাহর রাসূল ধর্ম প্রচারের মহান দায়িত্বটা তোমার উপরে দিয়েছেন। তুমি যদি স্কুলের মাস্টার হয়ে থাকো, যাও স্কুলে যেয়ে পড়ো। যদি চাষি হয়ে থাকো, মাঠে চাষ করো। ধর্ম প্রচারের দায়িত্ব কথা বলেন আলেমদের। আলেমরা এসে ধর্ম প্রচার করুক, তাতে সমাজ উন্নত হবে। সমাজ উন্নত হবে। আলেমরা ধর্ম প্রচার করলে আমানাতের খেয়ানাত হওয়ার কই দ্বার থাকবে? জি, ধর্ম প্রচারের দায়িত্ব তোমার উপরে পড়িনি, কই সাধারণ লোকের উপরে পড়িনি। বলতে বলতে অনেক দূর চলে এসেছি। ও বাবাজিরা, বাইরা মাথা রাখুন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবীর দরবারে একজন কেরাম মানুষ এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবর কিয়ামত কবে হবে বলুন। ও বাবাজিরা, বাইরা মাথা রাখুন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম অবস্থায় জবাব দিলেন, ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাদিরিস সাআ। আমার আল্লাহ পাকে নবী বললেন, যখন আমানাতের খেয়ানত হবে। ও বাবাজিরা, বাইরা মাথায় রাখুন, আমার আল্লাহর নবী জানালেন, আমার আল্লাহর হাবিব জানালেন, ওই সময় তুমি কিয়ামতের অনুসন্ধান করো। ও বাবাজিরা, বাইরা মাথায় রাখুন, ভালো করে উপলব্ধি করুন। আপনাদের এদিকে যারা জমি জায়গা মাপে, ওদেরকে কি বলে? কি বলে? আমি। ওই কারোর পেট নামতেছে, তা তার আমিনের কাছে যদি বলে আমার সারা রাত পেট নেমেছে, একটু ওষুধ দাও, পারবে? যে ডাক্তারের চেয়ারে বসে রয়েছে, সকালবেলা কেউ যদি বলে, ভাই এই কালকে রাত্রি আমরা ভাই ভাই সেই বাপের রেখে যাওয়া ভিটে বাড়িলে মারামারি মতন হয়েছে, তা তোমার ডাকতেছি আমাদের জমিটা মেপে দিতে হবে, পারবে? জমি মাপতে গেলে যদি যোগ্যতা লাগে, জি, ডাক্তারি করতে গেলে যদি যোগ্যতা লাগে, স্কুলের মাস্টারি করতে গেলে যদি যোগ্যতা লাগে, টিচার হতে গেলে যদি যোগ্যতা লাগে, সমাজের সর্বস্তরে যদি যোগ্যতা লাগে, বৈজ্ঞানিক হতে গেলে যদি যোগ্যতা লাগে, ভৌগোলিক হতে গেলে যদি যোগ্যতা লাগে, ঐতিহাসিক হতে গেলে যদি যোগ্যতা লাগে, তা যোগ্যতা লাগবে না শুধু ধর্ম প্রচার করতে গেলে? ভাই যদি বলেন না হুজুর যোগ্যতা লাগবে না, যে কোনো লোকের কাছ থেকে ওষুধ খেলে হয়ে যাবে, তা আপনাদের কথা। যদি মনে করেন যে কোনো জায়গার থেকে ওষুধ নিয়ে খেয়ে নেবো, তাহলে না, আমার আত্মাতে কি এসে যাবে ভাই। তবে ওই এই কথাটা কি সবসময় মাথায় আসে না ভাই। একটা কথা পড়েছিলাম যে নিমে মোল্লা, নিমে হাকিম, নিমে হাকিম খাতারায় যান। নিমে হাকিম খাতারায় যান, তার মানে নিমে হাকিম মানে, আর হাকিম মানে ডাক্তার, আর নিমে হাকিম মানে কি বলেন? যাতে ডাক্তার না, ডাক্তার সেজেছে, ডাক্তার সেজেছে। কবি কি বলেছেন? খাতরায় যান, ওর ওষুধ খেলে মরে যদি তুমি নাও যাও, তো ওষুধ খেয়ে দেখো,
অন্তত মাথা ঘুরে পড়ে যাবার ভয়টা আছে। পরেই বলেছেন নিমে মোল্লা খাতারাই ঈমান, খাতারাই ঈমান। আসলে যাতে মোল্লা না, মোল্লা সাজিয়ে দেওয়া হয়েছে অথবা মোল্লা নিজে নিজে সেজেলেছে। তোমরা সবাই ধর্ম প্রচার করতেছ না, আমি তোমার সঙ্গে একটু যাবো। ভাই আমার ভাষা এত খারাপ না, কিছু মনে করবেন না, একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ আমি একটু যাব, তাহলে চল। নিমে মোল্লা খাতারায় ঈমান, ঈমান, ঈমান। জি, নিমে মোল্লার কাছে ধর্মের জ্ঞান নিলে তোমার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে, প্রবল সম্ভাবনা। রাসূলের হাদিস দিয়ে তা বোঝাবো, যে হাদিসটা বলতে বলতে রেখেছি। মানুষ আলেমদেরকে চিনবে না, জঞ্জাল আবর্জনা মনে করে মূর্খদেরকে নেতা বানাবে। কাদেরকে? মূর্খদেরকে। জি, ওই পর্যন্ত মনে রাখুন। ওর পরে হাদিসের আরেকটুখানি অংশ আছে, ওটা শেষ বেলায় দে, তারপরে নামবো ইনশাল্লাহ। কি বলছিলাম? যেটা বলছিলাম আমানাতের হবে। ভাই আমি ওয়াজ করছি, আপনাদের একটা আমানত আমার কাছে আছে, জানেন? সেটা হলো কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যাটাও দিতে পারি, কোরআন হাদিসের অপব্যাখ্যাও করে যেতে। কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা করে জান্নাতের রাস্তা দেখাতে পারি, আবার নিজের প্রভাব প্রতিবর্তী পেট পূজারি আর পকেট পূজারির জন্য জনগণের কাছে তাফসীর বিলাই করে নিজের ইচ্ছা মতো কোরআন আর হাদিসের ব্যাখ্যা করেও চলে যেতে পারি। তবে যদি আমি কোরআনের যে ব্যাখ্যাটা তামাম দুনিয়ার মুফাসসিররা দিয়েছেন, তামাম দুনিয়ার মুহাদ্দিসরা দিয়েছেন, সেই ব্যাখ্যাটাই যদি আপনাদের কাছে তুলে ধরি, তাহলে আমার অন্তত বাঁচবার রাস্তাটা ক্লিয়ার। আল্লাহরে বলতে পারবো, আল্লাহ আমি আমার নিজের ইচ্ছা মতো কিছু বলিনি, আল্লাহ যেটা বলেছিলাম, যতদূর বলেছিলাম, আল্লাহ বিশ্ববরেণ্য মুফাসসির আর মুহাদ্দিসরা কোরআনের আয়াত আর হাদিসের ব্যাখ্যায় যা লিখেছিলেন তাই বলেছিলাম। আল্লাহ তুমি যদি এতে পাকড়াও করো, আমার কিছু করার নেই। আর যদি তাফসীর বির রায় করে যাই, যদি নিজের ইচ্ছা মতো মন গড়া তাফসীর, মন গড়া ব্যাখ্যা করে চলে যাই, তাহলে আপনারা হয়তো ধরতে পারবেন না। তবে আপনাদের যে আমানাতটা আমার কাছে আছে, ওই আমানাতটার খেয়ানা আমার আল্লাহ নবীর হাদিস কত মারাত্মক। ও বাবাজিরা, বাইরা মাথায় রাখুন। এর আগে আজকের মজলিসে না হলেও কোন মজলিসে আমি এই আমানাত শব্দটার উপরে 2 ঘন্টা অন্তত ওয়াজ করে থেকেছি। ও বাবাজিরা, বাইরা মাথায় রাখুন। পারলে যদি ক্যাসেট জোগাড় করা সম্ভব হয়, ক্যাসেট জোগাড় করে শুনে নেবেন। অন্তত 2 ঘন্টার ওয়াজ রয়েছে এই আমানাত শব্দটার উপরে। আমার আল্লাহ পাকে নবী বললেন, আমানাতের খেয়ানাত যখন হবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। ও বাবাজিরা, বাইরা মাথায় রাখুন। হযরত আম্মা জান আয়েশার একটি হাদিস রয়েছে মুসলিম শরীফের ভিতরে। আম্মা জান আয়েশার বর্ণনা, আমার না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিলান নাসা বিকদরি মানাজিলিহিম। হযরত আম্মা জান আয়েশার বর্ণনা, দয়ার নবী রাসূলুল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন মানুষের যোগ্যতা অনুযায়ী, স্তর অনুযায়ী পৃথিবীতে মানুষকে যেন সম্মান দেই। না 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 না, কারণ আসল যেন আমরা ওদল বদল যেন না করি। আলেমকে আলেমের আসন, হাফেজকে হাফেজের আসন, মাওলানারে মাওলানার আসন, মুফতিকে মুফতির আসন, পীর সাহেবকে পীর সাহেবের আসন, পীরজাদাকে পীরজাদার আসন, ডাক্তারকে ডাক্তারের আসন, মাস্টারকে মাস্টারের আসন। হযরত আম্মা জান আয়েশার বর্ণনা, আমরা যেন জীবনে আসন কখনো ওদল বদল না করি। ও বাবাজিরা, বাইরা মাথায় রাখুন, কথাটা কতটা মারাত্মক। আলেমকে হাফেজ
হাফেজের আসনে বসিয়ে দিও না। আলেমকে হাফেজের আসনে বসিয়ে যদি খতম তারাবির দায়িত্ব দাও, পড়াতে পারবে না না পারবে পারবে না। মসজিদের হাফেজ সাহেবের কাছে যদি জটিল ফতোয়া নিতে দাও, লিগাল ফতোয়া হলে হয়তো বলে দিতে পারবে কেতাবে পড়া থাকলে, জি মাগার কোনো ইজতিহাদি মসলা যদি তাকে জিজ্ঞেস করা হয় পারবে? ওর জন্য মুফতির কাছে দাও। আরে ভাই, বায়াত হওয়ার জন্য যদি কেউ পিন না ধরে মসজিদের সাধারণ ইমামের কাছে দেয় হবে? তাহলে পীরকে পীরের আসন দাও, পীরকে পীরের জায়গা থেকে নামিয়ে অন্য আসনে বসিও না, ওতে সমাজের ক্ষতি হবে। আবার যে লোকটা পীর নয়, জোর জবরদস্তি করে ওই লোকটারে যদি পীরের আসনে বসিয়ে দাও, ওতেও সমাজ গোমড়াবে। ভাই আমি কি বেশি বলে ফেলছি নাকি? একদম বাস্তব সত্য না? বাস্তব সত্য তো, জি। পীরজাদা যে, তারে পীরজাদার আসনটা দাও, পীরজাদার সম্মানটা 16 আনা তাকে বুঝে দাও। তবে পীরজাদা যদি পীর না হয়, তার নামে পীরে কামেলটা বলো না, তাকে পীরজাদার আসন দাও। তার চেয়ে বড় আসনটা তারে দিও না। স্কুল মাস্টারকে স্কুল মাস্টারের আসন দাও, চাষিকে চাষির আসন দাও, জেলেকে মৎস্যজীবীকে মৎস্যজীবীর আসনে থাকতে দাও। বলেছেন, নবী আমাদের নির্দেশ দিয়েছেন আমরা যেন আসন কখনো ওদল বদল না করি। আর একটু মন ঘুরে বলেন, আসন ওদল বদল করলে সমাজের প্রচুর ক্ষতি হবে। মাঠের রাখালকে যদি মাস্টারের চেয়ারে আর মাস্টারকে যদি রাখালের চেয়ারে দেওয়া হয়, মাঠে ছাগলও ভালোভাবে চড়বে না, স্কুলের ছেলে মেয়েদের লেখাপড়াও ভালো, দুদিকে সর্বনাশ হবে, দুপিঠে সর্বনাশ। এই জন্য সাবধান হয়ে যান, মাঠের কোন রাখালকে যেন মাস্টারের চেয়ারে না বসানো হয়, আর স্কুলের কোন মাস্টারকে টেনে মাঠের রাখালের চেয়ারে যেন বসিয়ে না দেওয়া হয়। সমাজের এই ডবল ক্ষতিটা যেন না করা হয়। ধর্ম প্রচারের যে মহান দায়িত্ব আল্লাহ আলেম সমাজের উপরে চাপিয়ে দিয়েছে, সাবধান হয়ে যান। এই মহান দায়িত্ব সমাজের কোন জাহেলের উপরে যদি চাপিয়ে দেওয়া হয়, রাখালকে মাস্টারের আসনে দিলে যে ক্ষতিটা হবে, জাহেলকে ধর্ম প্রচারের আসনে দিলে ঠিক। আমার কথা কিছু বোঝা যাচ্ছে নাকি? মুখে দাড়ি নেই, মসজিদে উঠে বলতেছে আমি ধর্ম প্রচার করতে এসেছি। কে হে তুমি? কে বলেছে তোমারে ধর্ম প্রচার করতে? আমি বলতে বলতে অনেক দূর চলে এসেছি। ও বাবা জিরা ভাইরা, ভালো করে মাথায় রাখুন। না 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 না, তাহলে আমানাতের খেয়ানাত করলে চলবে না গো। আর আমানাত যদি হেফাজত করতে হয়, ও বাবা জিরা ভাইরা মাথায় রাখুন, আমানাতের খেয়ানাত থেকে যদি বিরত থাকতে হয়, আমানাত যদি সংরক্ষণ করতে হয়, তাহলে আসন অদল বদল করা চলবে না। ও বাবা জিরা ভাইরা মাথায় রাখুন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জবানের ওই হাদিসটা মনে রাখুন। আমার আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আমানাতের খেয়ানাত যখন হবে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। ও বাবা জিরা ভাইরা মাথায় রাখুন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী সাহাবারা জিজ্ঞেস করলেন, ও বাবা জিরা ভাইরা, ওই সাহাবী জিজ্ঞেস করলেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমানাতের খেয়ানাতটা কি করে সম্ভব হবে বলুন। ও বাবা জিরা ভাইরা মাথায় রাখুন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আমানাতের
খেয়ানাতটা কি করে হবে বলুন ও বাবাজিরা ভাইরা দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী বলেছিলেন আমার আল্লাহর হাবিব বলেছিলেন ও আমার সাহাবীরা মনে রেখে দাও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম ইদা উসিদাল আমরু ইলা গায়রি আলিহি ফান্তাদিরিসা ও আমার সাহাবীরা মনে রেখে দাও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম সমাজের অযোগ্য মানুষগুলির হাতে সমাজের অযোগ্য মানুষগুলিকে যোগ্যতার চেয়ারে যখন বসিয়ে দেওয়া হবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলে দিলাম ওই জামানায় তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন আমি দয়ার নবী রাসূলুল্লাহ বলে দিলাম সমাজের অযোগ্য মানুষগুলিরে যোগ্যতার চেয়ারে বসিয়ে দিলে ওই জামানায় আমানাতের অপহরণ হবে ওই জামানায় আমানাতের খেয়ানত হবে আর যে জামানায় আমানাতের খেয়ানত হবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম ওই জামানায় তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন না 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 বিস্তার করে বলবার অবকাশ আমার নাই সময় আমার নাই এই সমাজের মাটিতে আজকে তো তাই শুরু হয়েছে ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন আপনি রাজনৈতিক মহল বলুন ধর্মীয় মহল বলুন আর সমাজনৈতিক মহল বলুন যে মহলেই যাবেন সে মহলেই দেখবেন সমাজের অযোগ্য মানুষগুলো যোগ্যতার চেয়ারগুলো দখল করে রেখেছে ও বাবাজিরা ভাইরা আর তামাম দেশব্যাপী তারাই আবার গলাবাজারি করে বেড়ায় আমরা যেভাবে ধর্ম প্রচার করে চলছি তোমাদের ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মতাদর্শ বাংলা আসাম ত্রিপুরার বাইরে নেই অথচ আমরা যা করে চলেছি এ জিনিস তামাম পৃথিবীর মাটিতে চলছে তার মানে এই অযোগ্যতা তামাম পৃথিবীটা যেন ছেয়ে গেছে ভুল বলছি তার মানে এরম কিছু বোঝানোর চেষ্টা করা হচ্ছে যেটা বুঝে দেখেছি যে দশ যেখানে খোদা সেখানে কেরাম বোঝানোর চেষ্টা করা হচ্ছে হ্যাঁ এরামটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে দশ যেখানে খোদা সেখানে এই কথা ঠিক মেজরিটি মাস্ট বি গ্রান্টেড ইংরেজিতে একটা কথা আছে তামাম পৃথিবীতে মুসলমান বেশি না খ্রিস্টান বেশি তার মানে কি এইটা দাঁড়ালো যে কাল থেকে ইসলাম ছেড়ে দিয়ে সব খ্রিস্টান হয়ে যাবে কেউ যদি বলে থাকে মুখস্থ করতে পারি যান আজকে কেউ যদি বলে থাকে ফুরফুরা শরীফের দাদা পীরের মতাদর্শ বাংলাদেশ আসাম ত্রিপুরা আর এপার বাংলাতে আছে সে চরম গোমরাহি করেছে তারে আগে প্রশ্ন করা হোক দাদা পীরের কোন মতাদর্শটা সিলসিলায় ফুরফুরা শরীফের কোন মতাদর্শটা কোরআন হাদিস আর ইজমা কিয়াসের বাইরে আমার কথা বুঝতে পারছেন যদি বলে না ভাই কোরআন হাদিস আর ইজমা কিয়াসের বাইরে তোমাদের কিছু নেই তা তামাম পৃথিবীর মযহাবধারী যত মানুষ আছে সবাই কোরআন হাদিস ইজমা কিয়াসকে মেনে চলে তার মানে তার মর্ম এটাই দাঁড়ালো দাদা পীরের মতাদর্শ শুধু বাংলার ভিতরে সীমাবদ্ধ নয় তামাম পৃথিবী জুড়ে চলছে দাদা পীরের মতাদর্শ আর একটু মন খুলে বলেন যদি মনে করে বাংলায় সীমাবদ্ধ এটা তার চরম গোমরাহি উল্টো করে তারে জিজ্ঞেস করা দরকার হয় তোর বলতে হবে যে দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কোরআন হাদিস ইজমা কিয়াসকে পূর্ণাঙ্গ পালন করেছেন এবং পূর্ণাঙ্গ পালনের পক্ষে ছিলেন বিরোধিতা কোনোদিন করেননি আর নাই বলতে হবে দাদা হুজুরের মতাদর্শ কিছু কিছু আছে কোরআন হাদিসের বাইরে কালকে আবার আমার নামে অপপ্রচার হবে না তো খুব সাবধান আমি দায়িত্ব নিয়ে বলছি সিলসিলায় ফুরফুরা শরীফের মতাদর্শে যত নীতি নৈতিকতা আছে সবগুলোই কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে বাংলার মাটিতে যে কোনো জায়গাতে অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের আলেমরা
তা প্রমাণ করে দেওয়ার জন্য তৈরি আছে। আল্লাহ আর একটু মন খুলে বলে কমিটির ছেলেরা কারা আছো পরের বক্তা রেডি করো, আমি বলুন 10:10টায় ছাড়বো। জি ভাই, কি বলছিলাম তাহলে? হ্যাঁ ভাই আর টাইম নেওয়ার জায়গা নেই আমার। কি বলেছি বলেন দিন? ফোন করতেছে সেটা বড় ব্যাপার না, এই এত গরমে না সত্যি বেশিক্ষণ অস করা যায় না। আর পাখা চালালে আমার ভীষণ কষ্ট হয়। ওই প্রথম পাখা চলছিল আমি ভীষণ কষ্ট পাচ্ছিলাম, আর পাখা না চালালে অবস্থা দেখতে পাচ্ছেন তো মোটামুটি। জি এই জন্যে আমি বেশিক্ষণ অস করতে পারি না গরমে। শীতকালে দাউদ করে যখন দাউদ করবেন তখন বলে দেবেন যে হুজুর 3 ঘন্টা বলতে হবে, তখন সে আর আজকে আর হবে না গো। কি বলছিলাম? তাহলে সেলসেলায় ফুরফুরা শরীফের এই মতাদর্শ কেউ যদি বলে বাংলার বাইরে নয়, তাহলে বলতে হবে দাদা হুজুরের কোন মতাদর্শটা কোরআন হাদিসের বাইরে বলে। আর দাদা হুজুরের মতাদর্শ যদি কোরআন হাদিস ইজমা কিয়াসের বাইরে না হয়, তাহলে তামাম পৃথিবীতে চলতে হবে। দুটোর একটাও স্বীকার করতে হবে। আমার কথা কিছু বুঝতে পারতেছেন? তুমি দাদা হুজুর মানবা না, তা কার মানবা? কার মানবা? টোগো মৌলবী? রকম আমি সাহেব কিছু মনে করবেন না জানো, আজও দাদা পীরের সেলসেলায় যারা আছে তারা একবার না হাজারো বার ইনশাল্লাহ পড়িয়ে দিতে পারে। আর একটু মন খুলে বলেন জি। সুতরাং এইটা মনে করলে চলবে না। জি শক্ত হতে হবে নিজেদেরকে। আর আপনাদের যেটা জানবার অসুবিধা হবে, আমার পছন্দ না হলে আমার কাছে জানতে হবে না। তবে দাদা পীরের সেলসেলায় আজও এরকম বহু খাদেম আছে, সিলসিলার যে কোনো বিষয় কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে বুঝিয়ে দিতে পারবে। আপনি বলেন কোনটা বুঝবেন? কিয়াম, আখিরি জোহর, আজান কে বাদ হাত উঠানা, কোনটা? দাদা পীরের সিলসিলার কোন আকীদাটা বুঝতে মন চাইছে, আমি কারোর বিরুদ্ধে বলবো না, মাগার ভাই আমি লোকের জমি নিতে যাব না, কিন্তু আমার জমি ম্যাপে যতটা আছে আমি বুঝে নিতে পারবো না। কথাটা বুঝতে পারেননি? তো ভাই সে অস্ত আজকে আর পসিবল না, সম্ভব না। আমি আবার যখন ভগবানপুরে আসব, এই রেঞ্জে আবার যখন আসব, আবার একটু মনে করে দেবেন, সেদিন আবার একটু কিছু কথা বলবো। আজকে শুধু আমার অজের সার কথা। কি বলেন দিন? ধর্ম প্রচার করতে গেলে আলেম, আমানাতের খেয়ানাতটা আলেমের আসন জোর করে কেড়ে নেওয়ার চেষ্টা করো না ভাই। হাসরের মাঠে বলো হক নষ্টের দণ্ডে আরে ভাই লোকের জমি আমি কেড়ে নিলি, আমার মনে হবে না? তা লোকের সম্মানের আসন, সম্মানের চেয়ার যদি কেউ জোর করে কেড়ে নেয়, সম্মানী লোককে যদি চেয়ার থেকে নামিয়ে দে, মূর্খ লোকে যে বসে, তো হক নষ্টের হিসাব দিতে হবে না? দিতে হবে। অন্তত এতটুকু যদি মাথায় যায়, একটু এ কথাগুলো মাথায় রাখুন। আর সিলসিলায় ফুরফুরা শরীফের মতাদর্শের উপরে যেটা জানতে আপনাদের বুঝতে অসুবিধা আছে আমার বলবেন। আর আমি কেন, আমার যদি পছন্দ না হয়, যারা পছন্দনীয় ভালো বোঝে তাদের কাছে জিজ্ঞেস করবেন, তারা ইনশাল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। ত্রুটি বিচ্ছুতি বেয়াদবি ক্ষমা করুন, আমার রেড সিগন্যাল জ্বলে গেছে, আর আগাবো না, কিছু কথা বলতে বাকি আছে। প্রাসঙ্গিক বক্তব্য আমার শেষ। জি ভাই, তবে একদম শেষ বেলাতে বলছি, আমরা ভালোই জানেন অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত নামেও একটা সংগঠন করি। আমাদের কর্মসূচি কি কি আছে তা আপনারা জানেন। যদি মনে হয় ভালো কাজ করতেছি আমরা, আমাদের সঙ্গে আসবেন। যদি মনে না হয় আসবেন না। তাই অনেকে আমাদের সহযোগিতা করে না, পাল্টা বিরোধিতা করে। আমরা তাদের ব্যাপারে কোনো মন্তব্য করতে, তারা আমাদের বিরুদ্ধে মন্তব্য করে গুনাহগার হয় হোক, আমরা তাদের বিরুদ্ধে বলে আমাদের জবানকে কলুষিত। আসবো 2 ঘন্টার জন্য দাওয়াত করলে কোরআন হাদিসের দুটো কথা বলে চলে যাবো। আর কথা বুঝতে পারছেন? এই এতক্ষণ ওয়াজ করেছি কোরআন হাদিসের আলোকেই, চেষ্টা করেছি কোরআন হাদিসের তথ্য
আপনাদের কাছে তুলে ধরা। তবে এটা সবাই জানে যে রজব আলী মানে কোরআন শরীফের আয়াতের চেয়ে হাদিস বেশি বলে। ছোটবেলা থেকে আমি যখন চাকরির ইন্টারভিউ দিতে যাই, তা আমার জিজ্ঞেস করেছিল তুমি কি পড়তে পছন্দ করো। আমি বলেছিলাম আমি হাদিস পড়তে পছন্দ করি। তাহলে কেন? কোরআন হলো সর্বশ্রেষ্ঠ এলেম, তুমি কোরআন পড়তে পছন্দ করো না? আলো হ্যাঁ, কোরআন পড়তে নিশ্চয়ই পছন্দ করি, তাফসীর পড়তে নিশ্চয়ই পছন্দ করি, মगर কোরআন শরীফের ব্যাখ্যাটা জানা যায় হাদিস থেকে। কোরআনের ব্যাখ্যা জানা যায় হাদিস পড়ে, তাই আমি হাদিস পড়তে এত পছন্দ করি। আমার ওই হাদিস শাস্ত্রের উপরে শুধু প্রশ্ন করেছিল 18 মিনিট। আজও দেখবেন আমার অজের প্রবণতায় যা আছে তার ভিতরে সব অজে হাদিসের পরিমাণ একটু বেশিই থাকে। আজও তার ব্যতিক্রমী কিছু হয়নি। চেষ্টা করেছি কোরআন হাদিসের তথ্য দিয়ে এবং যুক্তির বাঁধনে ইজমা কিয়াসের আলোকে আপনাদের কাছে কিছু কথা বলবার। এট লাস্ট সংগঠনের সাংগঠনিক কথা আপনাদেরকে কিছু বলছি। যদি মন হয় যে আমরা ভালো কাজ করছি, আমাদের কাজে সহযোগিতা করবেন। আমার দায়িত্বে বসিরহাটের শাকচুড়া বাজারে মেয়েদের একটা মাদ্রাসা চলে সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতাদর্শের উপরে। মাদ্রাসাটার নাম খাদিজাতুল কুবরা, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি মেমোরিয়াল খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা। মাদ্রাসাটাতে 450 মেয়ে পড়ে, যার ভিতরে 150 মেয়ে এতিম। প্রায় 150, হয়তো একটা দুটো তিনটে কম হতে পারে। জি, তাদের টোটাল দায়ভার সবই আমাদেরকে বহন করতে হয়। তাদের পায়ের নখ কাটা একটা ব্লেড থেকে নিয়ে আর মাথার তেল পর্যন্ত, তাদের একটা কলম থেকে